রায়পুরে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-20 স্বামী বিবেকানন্দ ন্যাশনাল ফুটবল লিগের জন্যে দল বাছার জন্যে একটি অভিনব উদ্যোগ নিল আইএফএ। বুধবার ছিল আইএফএর কোচেস সাব কমিটির বৈঠক। এই কোচেস সাব কমিটির বৈঠকে স্বামী বিবেকানন্দ ন্যাশনাল ফুটবল লিগের জন্য কোচ বাছার কথা ছিল, কিন্তু কোচ না বেছে তারা একটি অভিনব উদ্যোগ নিল। সেই উদ্যোগটি হচ্ছে উঠতি ট্যালেন্টদের বাছার জন্যে নানান ধরনের কর্মতৎপরতা। তারা পশ্চিমবঙ্গকে 7টি জোনে ভাগ করেছেন। 7টি জোনের মধ্যে কলকাতা একটি জোন, বাকি জোনগুলি আছে বিভিন্ন অঞ্চলের খেলোয়াড়দের জহুরির চোখ দিয়ে দেখার জন্যে। কোচেস সাব কমিটির সদস্যরা এবং কলকাতার বিভিন্ন ফুটবল স্কাউটরা যাবেন সেখানে এবং সেখান থেকে তারা খেলোয়াড়দের বেছে নেবেন এপ্রিলে অনুষ্ঠিতব্য রায়পুরের এই টুর্নামেন্টের জন্যে। উল্লেখযোগ্য, কোচ পরে নির্বাচিত করা হবে, তার আগে খেলোয়াড়দের নির্বাচন করার এই যে অসাধারণ কৃতিত্ব আইএফএ অর্জন করলো, তা নিঃসন্দেহে বলা যেতে পারে একটি দিক নির্দেশক হতে পারে। কারণ জেলার মাঠে উঠতি তরুণদের ভালো করে বেছে নেবার এই সুযোগটি আইএফএ হারাতে চায় না। সেই কারণেই 7টি জোনে তারা ভাগ করে নিয়েছে পশ্চিমবঙ্গকে এবং প্রতিটি জোনে যাবেন অভিজ্ঞ কোচেরা। যেমন নদিয়ায় বিভিন্ন জেলার প্রতিনিধিরা থাকবেন, সেখানে যাচ্ছেন কুন্তলা ঘোষ দস্তিদার এবং অমিত ভদ্র। জামশেদ নাসিরিও যাচ্ছেন বিভিন্ন জায়গায়, যাবেন নাসির আহমেদও। সুতরাং বোঝাই যাচ্ছে নতুন উদ্যমে আইএফএ খেলোয়াড় বাছার জন্য ঝাঁপাচ্ছে। মেনলি আমাদের আজকে যে আলোচনাটা হলো একটা বিশদভাবে যে লং টার্ম প্ল্যানিং যেটা করছে, যেহেতু আমাদের 20 এপ্রিল মাসে আমাদের খেলা রয়েছে, এখন থেকেই শুরু করা হচ্ছে। অলরেডি আমাদের যে এজেন্ডা পেশ করা হয়েছে তার মধ্যে বিভিন্ন জেলার যারা সদস্য তাদের বলা হয়েছে, সেক্রেটারিদের বলা হয়েছে, তারা অলরেডি তাদের প্লেয়ার সিলেকশন করে খানিকটা রেখেছেন এবং এবারে আমাদের এই স্কাউটরা সেই সব জায়গায় যাবে। আমরা 4-5টা ঝাড়গ্রাম, বাঁকুড়া বিভিন্ন দিন একটা ইউনিটে এনে আমরা তাদের সিলেকশন করব। এটা একটা মানে দারুণ ভালো দিক যে আমরা সময় পাচ্ছি এবং অনেক প্লেয়ারদের আমরা বাছার সুযোগ পাবো। এবং সবচেয়ে বড় যে সমস্ত আমাদের এক্স কোচেসরা, প্লেয়ার্সরা তারা এগিয়ে এসছেন যে তারা ভলেন্টারি সার্ভিস দেওয়ার জন্য। আমার মনে হয় যে আজকের মিটিংটা একটা দারুণভাবে আলোচনা হয়েছে। এইখান থেকে আমার ভালো লাগছে যে আমরা গুড পারফরমেন্স প্লেয়ারদের কিন্তু আমরা আগামী দিনে পেতে চলেছি। এটা একটা নতুন দিগন্ত, নতুন দিক, এটা অনেক দিন বাদে এটা হতে চলেছে। ইটস ফ্যান্টাস্টিক, মানে ডিসকাশন ওয়াজ ফ্যান্টাস্টিক।